চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বাংলার পুতুল শিল্পের একটি অনন্য নিদর্শন তালপাতার সেপাই। একসময় গ্রাম শহর নির্বিশেষে শিশু মনের আকর্ষণের প্রধান কেন্দ্রে ছিল এই খেলনা পুতুল। অতীতে এই খেলনাটি এত জনপ্রিয় ছিল যে এটির নাম বাংলা শব্দভাণ্ডারেও স্থান পায়। তবে এখন সময় বদলেছে, বদলেছে রুচিও। প্লাস্টিক এবং রবারের খেলনার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে মজার এই খেলনাটি। শিল্পী সুনীল দাস পেশায় পুতুল বিক্রেতা। তার ঘরের এক কোণে একটি ছোট্ট কর্মশালায় তিনি রোজ অসীম মমতায় তৈরি করেন তালপাতার সেপাই। আমার নাম সুনীল দাস। আমি কাজ করছি এখানে প্রায় 20-25 বছরের কি 30 বছর হয়ে যাবে আমি এই কাজটা এখানে করছি। আমাকে কেউ শেখায় নেই কাজটা। আমি একজনকে তৈরি করতে দেখেছিলাম, তার থেকে আমি আস্তে আস্তে মানে অনেক কষ্ট করে এই কাজটা আমি শিখেছি। তারপর শহরের নানান প্রান্তে ঘুরে ঘুরে বিক্রি করেন প্রাচীন চিত্তাকর্ষক পুতুল। এই মালটা বেশিরভাগ পাওয়া যাচ্ছে বইমেলা পাবেন, আর দ্বিতীয় পাবেন রবীন্দ্র সদনে পাবেন। এই দুই জায়গায় মোটামুটি পাওয়া যায়, এছাড়া আর কোথাও যাওয়া হয় না। আর যদি কোনো স্কুলের ডাক বা কোনো ইসের ডাক পড়ে, যে কোনো জায়গায় হোক, সেখানে আমরা সেই ডাকে আমরা চলে যাই। মানে আমাদের সমস্ত খরচ বড় সবই তারা বহন করেন, এবং যা পার্সোনাল যা দেওয়ার সেটাও দেয়। এগুলো হচ্ছে তালপাতা লাগে, বাঁশ লাগে, সুতো লাগে, সুইচ লাগে, এইগুলো লাগে তৈরি করতে। মেন প্রবলেম হচ্ছে তালপাতাটাই মেন। তালপাতা না হলে এই কাজ হবে না। সারাদিনে ধরুন আমরা তো সারাদিন তো করি না, আমার দায়িত্ব তো আপনার 4-5টার সময় যেয়ে পৌঁছি।
বাড়িতে ধরুন 4টায় বেরোলাম, ওই 5টায় গিয়ে পৌঁছলাম। 5টা থেকে 8টা পর্যন্ত, 7টা 8টা পর্যন্ত থাকি আমরা। যদি খদ্দেরের চাপ বুঝলাম তাহলে 8টা, নাহলে 7টা 7:30টার মধ্যে আমরা কাজ শেষ করে বেরিয়ে চলে আসি। তাহলে যা হয় 200, 2000, 4000, 5000 কোন হয়ে যায়, কোন 10,000 হয়ে যায়। তার মতন শিল্পীরা আজও আছেন বলেই বাংলার কিছু প্রাচীন শিল্পকর্ম আজও বেঁচে রয়েছে। বাচ্চারা এখন বাচ্চার থেকে বড়রা বেশি কিনছে। বাচ্চারা যা আগে এটা খেলনাটা ছিল বাচ্চাদের, এখন বাচ্চার থেকে বড়রা বেশি কিনছে। এই মাল আরব পর্যন্ত গেছে। এই মাল আরব পর্যন্ত, আরবেতে এক সাহেব এসেছিলেন, তার সাথে আমার দেখা হচ্ছিল রাজবিহারী মেলায়। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই মাল কে আপনি করেন? আমরা জিজ্ঞেস করলাম হ্যাঁ আমিই করি। তা তিনি আমার সাথে কন্ট্যাক্ট করলেন, যত মাল হোক আপনি কোথাও বিক্রি করবেন না, যত মাল হবে আমি নেব। 3টে শোরুম আছে, একটা যাদবপুরে, একটা আছে এই আপনার স্কুল রোডে, আর একটা আছে রাজপুর বলছি, আর একটা আছে আপনার পার্সাইক আছে। এই 3টে শোরুম আমার বর্তমানে আছে। একটা মাল বানাতে মিনিমাম 8 ঘন্টা, সারাদিন 10 থেকে 12টা মাল হবে, জোর হলে 15টা মাল হবে। যে কোনো স্কুলে আমাকে ডাকলে আমি সেই স্কুলে যাই, তাদের বাচ্চাদের শেখাই এবং বেচাকেনাও করা হয়। বাচ্চাদের খুব লাইন দিয়ে মাল কেনে, বাচ্চারা লাইন দিয়ে কেনে। ওখানে তো একটা পরিবেশে আলাদা থাকে, হৈমি করবে, চেঁচামেচি করবে, যার জন্য ম্যাডামরা এসে ওদের লাইন দেওয়াই যায়। লাইন দেওয়ার পরে ওরা এক এক করে লাইন দিয়ে মাল নিয়ে সরে চলে যায়। ক্যামেরা চলছে। একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল চিত্রকর সঞ্জয় বৈষ্ণবের একক চিত্র প্রদর্শনী। শিল্পীর ভাবনায় প্রকাশ পেয়েছে আমার শহর, আমার মনন, আমার পরব ও প্রকৃতি। অ্যাক্রিলিক, জল রং, তেল রং মাধ্যমের
মোট 35টি ছবি প্রদর্শিত হয়েছিল। চিত্রকর সঞ্জয় বৈষ্ণব তার ভাবনার কথা বললেন। এখানে আমার কিছু আমাদের শহরের দৃশ্য আছে, এখনকার বা তখনকার এই শহরের যা পরিমণ্ডল সেই বিষয় নিয়ে কিছু কাজ করেছি। এবং তার সাথে সাথে আমি কলেজ লাইফ থেকেই নেচার নিয়ে খুব কাজ করতাম, ফুল পাতা গাছপালা ঝোপঝাড় সেগুলি নিয়েও কাজ করেছি। এবং বর্তমানে আমার মন খুব টানে কিছু শেপ, যেমন গোল বল, যেগুলি আমার প্রথম চয়েস ছিল জীবনের। গোল এই সাইনটা মানে সার্কেল এইটা আমার খুব ভালো লাগে, তো এটা নিয়ে আমি কিছু কাজ করেছি। তার সাথে ঘোড়া অন্যান্য এলিমেন্টস আমি অ্যাড করেছি। আমার কিছু ছবিতে ঘোড়াও আছে, কিছু ছবিতে বেলুন আছে, কিন্তু ম্যাক্সিমাম ছবিতেই আমি সেগুলিকে ফ্রি রাখার চেষ্টা করেছি। মানে আমরা ঘোড়াকে তো চালাই, এখানে ঘোড়াকে কোনো বাঁধন ছাড়াই একজন চালাচ্ছে, আমি একটা ছবিতে এঁকেছি। অ্যাকচুয়ালি বলতে চাইছি কি সে মন থেকে চালাচ্ছে, কোনো তাকে জোর করে নয়। ক্যামেরা চলছে। আজ ঘুরে আসিতে যাওয়া কিন্নর কৈলাসের পথে। হিমালয়ের কোলে এই কৈলাসের আকাশ জুড়ে আছে শিব ঠাকুরের বিশাল বাড়ি। কথিত আছে শিব ঠাকুরের 5টা বাড়ি, সবকটার নামই কৈলাস। তিব্বতে মানস কৈলাস, কল্পাতে কিন্নর কৈলাস, পিথোরাগড়ে আদি কৈলাস, সারাহানের কাছে শ্রীখণ্ড কৈলাস, মণিমহেশ লেকের পাশে চম্বা কৈলাস। কল্পা থেকে আজ যাওয়া সেই কিন্নর কৈলাসের দিকে। যাবার পথে প্রথমে যাওয়া সাংলা বাজার থেকে 3 কিলোমিটার দূরে কামরু ফোর্টের দিকে। সেই কামরু ফোর্ট। এখানে প্রবেশ করতে হলে পার হতে হবে বেশ কিছু সিঁড়ি। পথের দুধারে চোখে পড়বে বেশ কিছু আপেল গাছ। এখানে আছে বদ্রী বসালজির মন্দির। এই হলো কামরু ফোর্ট, এটি হলো কামরু মন্দির। কামরু ফোর্ট থেকে পুরো কামরু গ্রামটিকে দেখতে লাগে বেশ ভালো। এবার সাংলা ছেড়ে এগিয়ে যাওয়া কাটছামের দিকে। কাটছাম হলো সাংলা ঢোকার ও বেরোবার এন্ট্রি পয়েন্ট। পাশেই বয়ে গেছে বাস্তা নদী।